ভারতকে বেকায়দায় ফেলতে গিয়ে কি এবার নিজেই বিপাকে পড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট? নিজের দেশ আমেরিকাতে সমালোচনার মুখে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ভারতের বিদেশ মন্ত্রক, তারপর ভারতীয় সেনা, এবার ভারতীয় বায়ুসেনার মন্তব্য কি একেবারে ট্রাম্পের লজ্জার কারণ হয়ে উঠছে? নিজেদের লজ্জা ঢাকতেই ভারতের বিরুদ্ধে শুল্ক চাপিয়ে ক্ষোভ মেটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডাবল শুল্ক হুঁশিয়ারির পরেও ভারতের ঝুঁকে গানেহি মনোভাবের ফলে কি এবার তবে পিছু হটতে বাধ্য হবেন মার্কিন প্রেসিডেন্ট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মনে করিয়ে দিচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রীকে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি এপিসোডে। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ভারতকে বন্ধু বলতে একাধিকবার শোনা গেছে, কিন্তু বাস্তবে তার বাণিজ্য নীতি একেবারেই বিপরীত বার্তা দিচ্ছে। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী কোনো দেশের ওপর 10% শুল্ক, আবার কোনো দেশের ওপর 15 থেকে 20%। কিন্তু ভারত আর ব্রাজিলের মতন দেশের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত শুল্ক নিয়ে আলোচনা না বসে তবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হবে না। এটি নিছক অর্থনৈতিক নীতি নয়, বরং এটি কূটনৈতিক কৌশল। শুল্কের মাধ্যমে আমেরিকা চায় যে দেশগুলোতে মার্কিন পণ্য প্রবেশের সময় অতিরিক্ত কর রয়েছে তারা যেন সেই কর শিথিল করে। কিন্তু ভারত তার আত্মনির্ভরতার পথ থেকে 1 ইঞ্চিও সরতে রাজি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালনকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কোনো পদক্ষেপ কখনোই তিনি গ্রহণ করবেন না। আর সে কারণেই ভারত তার নিজস্ব কৃষি এবং উৎপাদন ক্ষেত্রে চড়া আমদানি শুল্ক ধরে রেখেছে, যা কমানো সম্ভব নয়। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব এই প্রথম নয় যে আমেরিকা ভারতের ওপর এই বাণিজ্যিক চাপ তৈরি করছে। 1965 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময় আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন PL 480 প্রোগ্রামের আওতায় ভারতের জন্য গম রপ্তানির একাধিকবার আটকে দিয়েছিলেন। তখন ভারত খাদ্যে আজকের মতন এতটা আত্মনির্ভর ছিল না। আমেরিকা থেকে আসা শস্যই ছিল খাদ্য সুরক্ষার একটা বড় অংশ। কিন্তু রাজনৈতিক দ্বিমত এবং আমেরিকার শর্ত মানতে অস্বীকার করায় হঠাৎই আমেরিকা এই গম রপ্তানি করা বন্ধ করে দেয়। এতে ভারতের খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে লাল বাহাদুর শাস্ত্রী দেশবাসীর সামনে এক নতুন ডাক দেন, জয় জওয়ান জয় কিষান। আসুন বিষয়টা একটু খুলে বলি। সময়টা 1964 সাল, 11ই জানুয়ারি। জওহরলাল নেহরুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন এই লাল বাহাদুর শাস্ত্রী। তিনি দায়িত্ব নেন এমন একটা সময়ে যখন দেশ 3 দিক থেকে চাপের মুখে। এক, খাদ্য সংকট, কারণ ভারতের কৃষি তখনও ওই বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত হয়নি। বর্ষার ওপরে নির্ভরশীল ছিল ভারতের কৃষি উৎপাদন। এদিকে জনসংখ্যাও তখন দ্রুত বেড়ে যাচ্ছিল। দ্বিতীয় চাপ ছিল অর্থনৈতিক চাপ, কারণ রপ্তানি কম হতো, বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছিল, আর ছিল আমদানি নির্ভর অর্থনীতি। আর 3 নম্বর কারণ ছিল সীমান্ত নিরাপত্তা সমস্যা, কারণ 1962-তে চীনের সঙ্গে যুদ্ধের ক্ষত তখনও শুকোয়নি। ফলে 1965 সাল নাগাদ পাকিস্তানের সঙ্গে উত্তেজনাও চরমে পৌঁছেছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা পাবলিক ল 480 বা PL 480 এই নামে একটি প্রোগ্রাম চালু করে, যার মাধ্যমে উদ্বৃত্ত শস্য উন্নয়নশীল দেশগুলোতে বিক্রি বা দান করা হতো। আর ভারত 1954 সাল থেকে এই চুক্তির অধীনে আমেরিকা থেকে লক্ষ লক্ষ টন গম এবং চাল আমদানি করত, যার ফলে 1965 সাল নাগাদ ভারতের শস্য আমদানির প্রায় 40%ই এভাবেই আমেরিকার ঋণ নির্ভর ছিল। 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হলে আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে এক অদ্ভুত কৌশল নেন, আর তা হলো শিপ টু মাউথ পলিসি।
মানে আমেরিকা একবারে কয়েক মাসের জন্য শস্য পাঠাবে না, বরং মাসে মাসে অল্প অল্প খেপে খেপে এই শস্য পাঠাবে এবং প্রতিবার ভারতকে রাজনৈতিক এবং অর্থনৈতিক কিছু শর্ত মানতে হবে। যেমন বাজার সংস্কার করতে হবে, খাদ্যে স্বনির্ভরতার পরিকল্পনা তৈরি করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার নীতিকে সমর্থন করতে হবে। স্বাভাবিকভাবেই এতে ভারতের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ যদি শস্য সরবরাহ এক মাসের জন্য বন্ধ হয়ে যায় তাহলে শহর এবং গ্রামে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। দেশের ভেতরে তখন এক অস্থির পরিস্থিতি। শহরের রেশন দোকানগুলোতে লম্বা লাইন, অনেক জায়গায় গম এবং চালের মজুদ এক সপ্তাহেরও থেকে কমে আসে। সংসদে বিরোধী দল অভিযোগ তোলে দেশের সরকার যেন আমেরিকার খাদ্য দাসে পরিণত হয়েছে। আর এরপরেই তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আসরে নামেন। শাস্ত্রী একদিকে আমেরিকার সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালান আর অন্যদিকে দেশবাসীকে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করেন। তিনি রেডিওতে বক্তৃতায় মানুষকে অনুরোধ করেন সপ্তাহে অন্তত একদিন উপবাস করতে, যাতে শস্য সাশ্রয় হয়। চাষিদের বেশি করে উৎপাদন করতে উৎসাহ প্রদান করেন। 1965 সালের 21শে অক্টোবর উত্তরপ্রদেশের রামলীলায় এক জনসভায় তিনি বলেছিলেন, আমাদের কৃষক যদি পরিশ্রম করেন আর আমাদের জওয়ান যদি সীমান্তে দাঁড়িয়ে থাকে তাহলে ভারতকে কেউ শাসাতে পারবে না। আর এই বক্তব্য থেকেই জয় জওয়ান জয় কিষান স্লোগানের জন্ম হয়। সেদিন শাস্ত্রী বুঝেছিলেন সেনাদের মনোবল যেমন জরুরি, কৃষকদের উৎপাদন ততটাই প্রয়োজন। এই স্লোগান কৃষকদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল। সরকার কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ ওই HYV প্রচলন শুরু করে, যা পরবর্তীতে সবুজ বিপ্লবের ভিত্তি হয়ে ওঠে, যার ফলে 1966-67 সাল থেকেই আমেরিকার উপর নির্ভরতা অনেকটাই কমে আসে। আর 70-এর দশকে ভারত ধীরে ধীরে নিজেই নিজের খাদ্যে আত্মনির্ভর হয়ে ওঠে। এই ঘটনায় শিক্ষাই দিয়েছিল যে খাদ্য বা প্রয়োজনীয় পণ্যে আত্মনির্ভর না হলে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন সরাসরি সাধারণ মানুষের পেটে আঘাত করে। অর্থনৈতিক স্বাধীনতা কেবল মাত্র ওই বাজারের শুল্কে নয়, বরং উৎপাদনে সক্ষমতার মধ্যে দিয়ে এই নির্ভরশীলতা গড়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, এই লাল বাহাদুর থেকে নরেন্দ্র মোদী শুল্ক যুদ্ধের ইতিহাস কি তবে ফিরে আসছে? আজ প্রায় 60 বছর পর আমরা দেখতে পাচ্ছি সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। সেই একই আমেরিকার অর্থনৈতিক চাপ, ভারতের কৃষি এবং উৎপাদন খাত রক্ষার প্রয়োজনীয়তা এবং স্বদেশী স্বনির্ভরতার ডাক। 1965 সালে যেমন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন শিপ টু মাউথ নীতি ছিল ভারতের ওপর সরাসরি চাপ তৈরির একটি কূটনৈতিক হাতিয়ার। আর 2025 সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রায় এক। শুল্ককে কূটনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করছেন ট্রাম্প। অতীতে খাদ্যকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, আর আজ শুল্ক ও বাজারে প্রবেশাধিকার সেই একই অস্ত্র। 1965 সালে খাদ্য আমদানি আটকে ভারতের নীতি বদল করানোর চেষ্টা হয়েছিল, আর আজ প্রযুক্তি, স্টিল, অ্যালুমিনিয়াম, ফার্মা, টেক্সটাইল রপ্তানিতে শুল্ক বাড়িয়ে সেই একই কাজ হচ্ছে। সেদিন জনসনের বার্তা ছিল, আমরা সাহায্য করব কিন্তু আমাদের শর্ত মানতে হবে। আর এখন ট্রাম্পের বার্তাও সেই এক, আমাদের সাথে ব্যবসা করতে হলে আমাদের শর্ত মানতে হবে। দুই ক্ষেত্রেই লক্ষ্য এক, আর তা হলো ভারতের নীতি নির্ধারণে আমেরিকার প্রভাব বিস্তার। সব মিলিয়ে বর্তমান দৃশ্যপট কি তবে অনেকটাই মিলে যাচ্ছে শাস্ত্রীর আমলের সঙ্গে? মোদীর সরকারও বহুবার আত্মনির্ভর ভারত স্লোগান দিয়েছে। কৃষি উৎপাদন, দেশীয় শিল্প এবং প্রযুক্তি রক্ষার জন্য ভারতের তরফে চড়া আমদানি শুল্ক ধরে রাখার নীতি ট্রাম্পের চোখে অন্যায্য প্রতিযোগিতা হলেও ভারতের কাছে তা নিশ্চিত রূপে অর্থনৈতিক নিরাপত্তার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ভারতের অর্থনীতিকে মৃত বলে খোঁচা দিয়েছেন, অথচ 2025 সালে
ভারত অর্থনৈতিকভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। প্রধানমন্ত্রীর পর এবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার যে কোনো মূল্যে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখবে। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ভারত মাথা নত করবে না, অর্থাৎ ঝুঁকেগা নেই। ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর বাড়তি 50% শুল্ক চাপানোর ঘোষণায় আশঙ্কা বেড়েছে বটে।